ওজোন স্তরের ক্ষতি কমাতে উন্নত দেশগুলো আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তরের অনুষ্ঠানে তিনি উন্নত বিশ্বের দ্বৈত মানসিকতা এবং অবস্থানের চিত্র তুলে ধরেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পৃথিবীর প্রাণভ্রমরা সূর্যের আলো, কিন্তু সেই আলোতেই লুকিয়ে মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। পৃথিবীর রক্ষা কবচ বায়ুমণ্ডলের ওজোন স্তর না থাকলে হুমকির মুখে পড়ত প্রাণ প্রকৃতি। বিশ্ব ওজোন দিবস 2025 পৃথিবীর এই অমূল্য ঢাল রক্ষায় সচেতন করার দিন। এ নিয়ে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশেষজ্ঞরা বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে আন্তর্জাতিক সহযোগিতা যেমন দরকার, তেমনি ব্যক্তিগত উদ্যোগও অপরিহার্য। সচেতনতা তৈরি ও উদ্যমী হওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ওজোন স্তর রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর দ্বৈত মানসিকতা ও অবস্থান তুলে ধরেন তিনি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবে, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। শুধু সরকারের সমালোচনা নয়, সমাজ ও দেশের কল্যাণে প্রত্যেকের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। জীবন বাঁচানোর জন্য ওজোন স্তর রক্ষার বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।